নমস্কার। আলোচনা হচ্ছিল আমাদের রাহু নিয়ে। আমি আগের দিন বলেছিলাম যে মধ্যপ্রাচ্য এই দেশটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রাহু। রাহু এদের কি দিয়েছে? অতুল ঐশ্বর্য দিয়েছে। কিভাবে দিয়েছে? এদের প্রধান এবং মুখ্য যেটা ব্যবসা সেটা হচ্ছে খনিজ তেল। খনিজ তেল এই বিষয়টা দেখেন হচ্ছে সম্পূর্ণ রাহু। খনিজ তেল উৎপাদন, উত্তোলন এবং বিক্রয় সবগুলোতে মধ্যপ্রাচ্য কিন্তু সবথেকে সেরা। এই খনিজ তেল বিক্রি করে এরা এত বড়লোক হয়েছে, অর্থাৎ রাহু এই জিনিসটি এদেরকে দিয়েছে। রাহুর বাবার নাম হচ্ছে বিপ্রচিত্তি এবং মায়ের নাম হচ্ছে সিংহিকা। রাহুকে অসুরদের মন্ত্রী বলা হয়। রাহুর মাকে একজন বিষ্ণু ভক্ত, আপনারা নাম শুনেছেন ভগবান প্রহ্লাদের কথা, তার বোন হচ্ছেন এই সিংহিকা। রাহুর স্ত্রীর নাম হচ্ছে গোমেদ। তাই জন্য অ্যাস্ট্রোলজাররা অনেক সময় রাহুর জন্য গোমেদ ধারণ করতে বলেন। সিংহিকার জন্ম হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন। এই দিনটি মাথায় রাখবেন। এই কারণে রাহু সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা বাংলা ক্যালেন্ডার বা হিন্দি ক্যালেন্ডার অনুসারে সবথেকে বেশি হয় এই দিনকে। তিরুনাগেশ্বরম নাগনাথার মন্দির তামিলনাড়ুর একটা বিখ্যাত মন্দির, যেখানে রাহুর পুজো হয়। দেবী ব্রহ্মচারিণী কিন্তু রাহুর দ্বারা পূজিত হন। নবরাত্রির সময় বা প্রতিদিন যদি দেবী ব্রহ্মচারিণীর পুজো করেন, ওং ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওং ব্রহ্মচারিণী দেব্যই নমঃ, এই মন্ত্রটা জপ করে অন্তত 108 বার, আর কপালে যদি ধূসর রঙের কোনো টিপ ব্যবহার করতে পারেন, আমি কথা দিচ্ছি রাহু আপনাকে ছেড়ে যেতে বাধ্য। রাহু কোনো রকম, যতদিন আপনি বেঁচে থাকবেন, কোনো রকম অনিষ্ট আপনাকে করবে না। আজকে এই পর্যন্ত। সামনের দিন আবার কথা হবে। ভালো থাকবেন। নমস্কার।